বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যাদের রেগুলার মেল করতে হয়, অনেক অনেক ডকুমেন্ট স্ক্যান করতে হয়, স্ক্যান করে ওই ডকুমেন্টটাকে আবার মেলে পাঠাতে হয়। অথবা ধরুন আপনি আপনার যে কোনো একটা অনুষ্ঠানে গেলেন, অনুষ্ঠানে গিয়ে ওইখান থেকে অনেকগুলো ছবি তুললেন, দেখা গেলো আপনার যে কোনো একজন ফ্রেন্ড আপনাকে বললো যে দোস্ত আমাকে এই ছবিগুলো তুমি মেলে দিয়ে দাও বা আমার মেসেঞ্জারে দিয়ে দাও। এখন কথা হলো, ভালো কোনো স্মার্টফোন বা ভালো কোনো ক্যামেরা দিয়ে যখন আমরা কোনো ছবি তুলি, সেই ছবির সাইজ গিয়ে দাঁড়ায় মিনিমাম 5 থেকে 7 MB, 8 MB অথবা 10 মেগাবাইট পর্যন্ত হয়ে যায় ভালো রেজলিউশন হলে। তো এখন আপনি যদি 50টা ফাইল বা 50টা ছবি আপনি কাউকে পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 400 মেগাবাইটের মতো হয়ে যাবে। আর এই 300-400 মেগাবাইট আপনি জিমেলে আপলোড করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখন কথা হলো, আপনি এই 3 থেকে 400 MBর ফাইল যদি কম্পোজ করে বা মিনিমাইজ করে 15 থেকে 20 MB বা 30 থেকে 40 MBর ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার মেল করাটাও সহজ হবে, আপলোড করাটাও সহজ হবে, বেঁচে যাবে আপনার ইন্টারনেট খরচ। তো কিভাবে আমরা বড় কোনো ছবির কোয়ালিটি ঠিক রেখে খুব সহজেই মিনিমাইজ করে নিতে পারি, সেই প্রসেসিংটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ছবির কোয়ালিটি ঠিক রেখে বা ফাইলের কোয়ালিটি ঠিক রেখে সেটাকে মিনিমাইজ করতে পারি খুব সহজেই। সেই প্রসেসিংটা দেখানোর জন্য এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ছবির কোয়ালিটি ঠিক রেখে ফাইল মিনিমাইজের জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব। সেই সফটওয়্যারটি আমরা সর্বপ্রথম ডাউনলোড করে নিচ্ছি। সেই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পর এখানে লিখব ফাইল মিনিমাইজার। ফাইল মিনিমাইজার লেখার পর এখানে দেখেন ফ্রি লেটেস্ট ভার্সন ডাউনলোড ফাইল মিনিমাইজার পিকচার। এই সফটওয়্যারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করুন। এই দেখুন ফাইলটি অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। খুব ছোট একটি ফাইল, আপনারা এটা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টলের জন্য ডাবল ক্লিক করবেন, তারপর রানে ক্লিক করবেন, তারপর ইয়েস, তারপর নেক্সট করে ফিনিশ করে দিবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। দেখুন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর অটো সে রান করছে, অথবা যদি অটো রান না করে তারপরও আপনারা ডেস্কটপে এটার আইকন পেয়ে যাবেন। ডেস্কটপ আইকন থেকে আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা পিকচার নিয়েছি। সেই পিকচারের সাইজ হলো 6.8 MB। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 6.8 MB। এখন আমি এই ছবিটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি দেখব যে এই ছবিটার সাইজ কত MBতে আসে আর এটার কোয়ালিটি ঠিক থাকে কিনা। তার জন্য এই ছবিটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম ফাইল মিনিমাইজারের সফটওয়্যারের ভিতর। তারপর এখান থেকে অপটিমাইজ ফাইল এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন আমার যে অরিজিনাল ফাইলটা ছিল সেটা ছিল 6.8 MB, আর এখন এটা হয়েছে 1 MB থেকেও কম, অর্থাৎ 0.09 MB। 98.6% মিনিমাইজ হয়েছে এই ফাইলটি। তো এখন দেখা যাক ছবির কোয়ালিটিটা কীরকম থাকে। আমি মনে করি ছবির কোয়ালিটি সেম কোয়ালিটিতেই আছে। আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে যদি ফাইল মিনিমাইজ করেন তাহলে আপনার প্রত্যেকটা ফাইলের মেগাবাইট অনেক কমে আসবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।